वेलकम टू देवलिनास किचन आइलैंड। आज के महाअष्टमीते आमी बानाबो चिकेन कषा। नर्माल चिकेन कषार थेके एटा एकटू डिफारेंट होबे, एर लुकटाও अनेकटा रिच लुक होबे और एटा आमी सार्व करब लुचिर साथे। এই চিকেন কষা বানাবার জন্য যা যা লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি। আগে আমি ম্যারিনেশনটার জন্য যেটা লাগবে সেটা দেখিয়ে নিচ্ছি। এখানে আছে প্রায় 800 মতো চিকেন, একটু বড় বড় পিসে কাটা। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করবার জন্য এই টক দইটা নেব। এখানে হাফ কাপের একটু বেশি টক দই আছে, একটু সরষের তেল আছে এখানে, আর এই আদা রসুন আর পেঁয়াজ, এখানে বড় পেঁয়াজ আছে দুটো, এখানে আদা আছে এরকম ছোট ছোট করে 4-5 টুকরো, আর এখানে বেশ 10-12 টুকরো রসুন আছে। এটাকে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে সেটা দিয়ে ম্যারিনেট করব। এছাড়া এই চিকেনটা করতে আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে, সেগুলো আমি পরের স্টেপে দেখাচ্ছি। এখন আমি এটা মিক্স করে টক দই আর সরষের তেল আর নুন দিয়ে এটা ম্যারিনেট করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। এটা আমার পেস্ট করা হয়ে গেছে, পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিচ্ছি। এর সাথে দিচ্ছি এই পুরো টক দইটা, সরষের তেলটা, আর এখানে আন্দাজ মতো 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপর মেন ইনগ্রেডিয়েন্টসের দিকে যাচ্ছি। কষা করার জন্য এবার আমি বাকি ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসেছি। এখানে চিকেনটা প্রায় 1.5 ঘন্টার ওপরই হয়ে গেছে ম্যারিনেশনে। এখন আমি চিকেনটা রান্না করার জন্য যা যা লাগবে বলছি। এখানে সরষের তেল আর সাদা তেল মিলিয়ে হাফ কাপের একটু বেশি আছে। এটা হচ্ছে চায়ের লিকার, নর্মাল চা পাতাকে জলে ফুটিয়ে সেই লিকারটা নিয়েছি। এতে গ্রেভির কালারটা কালচে আসবে, এতে টেস্টের কোনো ডিফারেন্স হয় না, টেস্ট একই থাকে। আর এইটা হচ্ছে আমি বেরেস্তা করব, তার জন্য পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ আছে, বড় সাইজে 2টো পেঁয়াজ আছে। মশলার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝালটা ইচ্ছা মতো দেবেন। এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা এগুলো সবই হাফ টিস্পুন করে আছে। এখানে আছে 1 টিস্পুন ঘি, এখানে আছে 1 টিস্পুন চিনি, যেটাকে আমি প্রথমে তেলে দেব, দিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর একটা ড্রাই মশলা বানাবো আমি, যেটা নিজে গুঁড়ো করে করব। সেটা হচ্ছে এর মধ্যে আছে স্টার অ্যানিস, এটা হচ্ছে গোলমরিচ, এটা জিরে, জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, 2-3টে লবঙ্গ আর তেজপাতাটা ফোড়নের জন্য। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি ডাস্ট করে নেব। আর এদিকে একটা কড়াইয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করব, আর একটা কড়াইয়ে আমি চিকেনটার জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করতে দেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো, এই মশলাগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলেই আমি তুলে নেব। এবার আমি প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। মাংসটা অনেকটাই আছে, ওই জন্য এই তেলটা পুরোটাই লাগবে, অনেকটা মাংস এখানে। তেলটা একটু গরম হোক, আমি তেজপাতা কটা দিয়ে দিচ্ছি। আর এখানে এই মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এগুলোকে হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পুরোপুরি পুড়ে কালো হয়ে যাবে না, ক্যারামেল হবে শুধু। এটা গরম হয়ে গেছে, চিনি গলে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ডিপ ফ্রাই হয়ে ব্রাউন হয়ে যাবে, তখন আমি চিকেনটা দেব। ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই থাকবে।
পেঁয়াজটা বেশ কিছুটা ব্রাউন হয়ে গেছে, আর সামান্য ব্রাউন হলেই আমি এর মধ্যেই চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম বাদামি হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবারে চিকেনটা দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, এই মশলাগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আঁচটা এবার একটু বাড়িয়ে দিলাম, মিক্স করেছি আমি। এবার আমি ঢাকা দিচ্ছি, দই আছে বলে অনেকটাই জল উঠবে, কিছুক্ষণ মিডিয়াম আঁচে রাখবো, তারপর আবার ঢাকা খুলে কুক করব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলছি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, দই ছিল বলে। এবার এই অবস্থাতে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার এটা আরও কিছুক্ষণ কষবে, আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে করব, তারপর ঢাকা খুলে কম আঁচ করে নিয়ে করব। এখনও মিডিয়াম আঁচে এটা ঢাকা দেওয়া থাকবে। আফটার 10 মিনিটস আমি ঢাকাটা খুলছি। দেখুন চিকেনের কালার অলরেডি অপূর্ব এসছে। এবার আমি এটাকে হাই ফ্লেমে রান্না করব। বেশ কিছুটা গ্রেভি টেনে যাওয়ার পর আমি চায়ের লিকারটা দেব, দিয়ে আবার হাই ফ্লেমে আমি ওটাকে ফোটাবো। এবার আমি চায়ের লিকারটা মেশাচ্ছি, এতটা আমার লাগবে না। চায়ের লিকারের জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না, শুধু রংটাই আসবে। এবার আবার একটু কমিয়ে দিলাম। চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, পুরো তেল উঠে এসছে। যেহেতু আমি প্রথমে চিনিটা দিয়ে ক্যারামেল করে নিয়েছিলাম, পুরো লাল রং, বেরেস্তার জন্য আরও বেশি ডার্ক কালার এবং চায়ের লিকারের জন্য আরও ডার্ক কালার। এটা আমি এই অবস্থাতে গ্যাসটা অফ করব। এটা যেহেতু স্পেশাল অকেশন, অষ্টমী বলে কথা, তাই আমি একটু ঘি স্মেলের জন্য দিলাম। দিয়ে এবার এটাকে অফ করে আমি এটাকে লুচির সাথে সার্ভ করব। অষ্টমী স্পেশাল ফুলকো ফুলকো লুচি আর তার সাথে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। খেয়ে জানাবেন কেমন লাগলো। চিকেন কষার কয়েকজন আমাকে বলেছিল চিকেন কষা দেখাতে, স্পেশালি তারা দেখে বলো আমায় কেমন লাগলো। আর নতুন করে রান্না জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। পুজোর প্রত্যেকটা দিনই নতুন নতুন নিয়ে আমি থাকছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটাও প্রেস করবেন, আর আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে চেক করে নেবেন।